কেন কে বলছে আপনাদের আমাদের মহিলা কর্মী দেখা যাচ্ছে? নেতৃত্বরা যেনারা আছেন তারা অঞ্চল ওয়াইজ কাজ করছে। আমরা যে অঞ্চলে ঢুকবো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে আজকে মিছিলে এই পঞ্চায়েতের যিনি বাম পঞ্চায়েত পক্ষ থেকে মহিলা নেত্রী আছেন তিনি আমাদের মিছিলে ছিলেন। আপনি দেখলে কথা বলতে পারেন, তিনি আমাদের মিছিলে ছিলেন। যে অঞ্চলে মহিলা সংগঠক আছে তেনাকে নিয়ে আমরা সেই অঞ্চলে ঘুরছি এবং আগামী দিনে আমাদের প্রোগ্রামে আমাদের মহিলা মুখ অনেক থাকবে। আমাদের দলের মহিলা মুখ, মহিলা নেত্রী এবং মহিলা বক্তা আমাদের দলেও আছে। আপনি দেখুন স্ট্রিট কর্নার হাতে শুরু করুন। আবার আমার কালকে মাটিয়া পঞ্চায়েতে প্রচারে ছিলাম, সেখানে কিন্তু আমাদের নেত্রী যিনি ছিলেন আইএসএফ এর পক্ষ থেকে মহিলা নেত্রী তিনি ছিলেন। আগামী দিনে স্ট্রিট কর্নার বক্তব্য স্টেজে আপনারা দেখতে পাবেন। বিরোধী পক্ষ বলছে আপনারা সবসময় স্বচ্ছ প্রশাসনের কথা বলেন, কিন্তু যেখানে সংখ্যালঘু বেশি অর্থাৎ যেখানে মুসলিম সম্প্রদায় বেশি আপনারা নাকি সেখানেই বেশি ক্যান্ডিডেট রাখছেন, প্রার্থী মনোনীত করছেন। কি বলবেন? বিরোধী পক্ষ বলছে না, আমি আপনাকে বলি, আমডাঙ্গায় 65% সংখ্যালঘু সম্প্রদায় বাস করে। আমডাঙ্গায় আমাদের প্রার্থীর নাম হলো বিশ্বজিৎ মাইতি। আমরা কোনো পার্সেন্টেজ দেখে প্রার্থী করি না, আমরা যোগ্য ব্যক্তি দেখে আমাদের দল। আর আমাদের মিনাখায় আপনি দেখেন সেখানেও 60%-এর উপরে সংখ্যালঘু সম্প্রদায় বাস করে। সেখানে একজন প্রার্থী কিন্তু প্রতীক মণ্ডল, যোগ্য ব্যক্তি, তিনি ন্যাশনাল টিমের রেফারি। সুতরাং আমরা আবারও বলছি, কোনো পার্সেন্টেজ দেখে আমাদের দল থেকে প্রার্থী করা হয় না, যেখানে যে যোগ্য তাকেই প্রার্থী করা হয়। ধন্যবাদ।